হ্যালো বন্ধুরা, চলুন মোদক বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে পরিমাণ মতন আমি যে পরিমাণে ময়দা নেব সেই পরিমাণে আমি একটু সন্দক নুন দিয়ে দিলাম। এই 1 চামচের মতন সন্দক নুন আর 2 কাপ ময়দা। সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো আর একটু রিফাইন তেল হোক, ঘি হোক, বাটার হোক, যেটা আপনার ইচ্ছা হবে সেটা দিতে পারেন। তো আমি তেলই দিলাম, সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে ময়ম দিয়ে এটাকে মেখে এবারে আমি নর্মাল জল দিয়ে আমি ওটাকে মেখে নেব। এই দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাবে। ময়মটা দিলে এরকমই ময়ম দেবেন। দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে এবারে চলুন মোদকের পুরটা বানাবো। এটা চাপা দিয়ে একপাশে আমি রেখে দিলাম। এবার আমি পুর বানাবো। নারকোল কুড়ে নিয়েছি, এই যে একটা গোটা নারকোল, আর 150 গ্রামের মতন আমি গুড় নিয়ে নিয়েছি। এই যে 150 থেকে 200 গ্রামের মতন আমি গুড় নিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি গুড়টা একটু ভেঙে কড়াতে দিয়ে দেবো। গুড়টা আমি পুরো ভালো করে কড়াতে গালিয়ে নেব। এই যে আস্তে আস্তে গুড়টা গালানো হচ্ছে। সামান্য একটু সন্দক নুন, আমি যেহেতু ঠাকুরের জন্য বানাচ্ছি তাই আমি সন্দক নুন দিচ্ছি। গুড় গালানো হয়ে গেছে। এবার আমি নারকোলটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নারকোলের পুরটা আমি বানিয়ে নেব। একটু যেন মাখা মাখা হয়, জল জলে যেন না হয়। তো আমার প্রায় নারকোলের পুরটা হয়ে এসছে। নারকোলের পুর হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আমি এটা ঢেলে নিয়েছি একটা পাত্রে। এবারে আমি ময়দা মাখাটা নেব। ও সামান্য একটু এলাচ দিয়ে দেবো, গরম থাকতেই এলাচ গুঁড়িয়ে দিয়ে দেবো, আর ওটাকে ভালো করে মাখিয়ে নেব। লেচি কেটে রেখেছি ছোট ছোট লুচির মতন। এবারে লুচির মতন ছোট ছোট বেলবো। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আপনি কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন। ছোট ছোট যেমনি লুচি বেলি আমরা, সেই রকমই বেলে নেব। তো কয়েকটা আমি বেলে নিই, তারপরে আমি দেখাবো কিভাবে মোদকটা বানানো হয়। তো আমি কয়েকটা বেলে নিয়েছি। এই যে এই লুচির মতন বেলে তার মধ্যে একটু নারকোলের পুর দিয়ে এবার সাইড থেকে ঠিক যেমনি কুচি টাইপের হয় এইসব ভাবে ভাঁজ করব। ভাঁজ করে ভালো করে মধ্যে চেপে দেবো। এই দেখুন, ঠিক এটা মোমো বলতে পারেন, ওই ধরনের করে নেব। এবারে আস্তে মিডিয়াম আঁচে এটা কিন্তু ভাজতে হবে। জোরে ভাজলে এটা উপর থেকে পুড়ে যাবে, ময়দাটা তলে ভালো করে ভাজা হবে না। এটা মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে আমি ওটাকে ভালো করে হালকা লালচে করে ভেজে নেব। মোদক তো বেশি লাল করবেন না, একটু সাদা সাদা টাইপের থাকলে ভালোই হয়। তো এই দেখুন হালকা করে আমি ভেজে নিয়েছি। এই দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, কি সুন্দর একদম মচমচে হয়েছে। এই দেখুন, দেখেছেন? তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বন্ধুরা, ভালো থাকবেন।